নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছেন। আমি দেখেছেন প্রথমেই একটা হাতে গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই যে ছোট ছোট সাইডে বা বড় সাইডে যেদিকেই হোক আপনাদের যেটা সুবিধা হবে সেই দিকেই কাজটা করে নিতে পারবেন। আর এখানে যে দেখছেন ছোট ছোট আদাগুলো, এগুলো কিন্তু যেগুলো একদম কাজে লাগবে না বললে ভুল, হয়তো চা করলে থেতো করে দেওয়া যাবে, যেগুলো হয়তো আছে সেই রকম কাজে লেগে যাবে, বা হয়তো একটু খোসাগুলোকে ছাড়িয়ে অন্য কাজে তরকারিতেও লেগে যাবে, তো এই সবগুলোও করা যাবে। আর এখানে দেখেছেন থালা ভর্তি যে আদাগুলোকে আমি ঘষে রেখে দিয়েছি একটা গ্রেটারে নিয়ে, আর এইগুলোকে ধরে আর ঘষা যাবে না, সেই কারণে এগুলোকে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। ছিল 1 কিলো আদা, সেই আদাগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে বেশ আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা 1 ঘন্টা মতো। সেই সময়তে মাটিগুলো সব ছেড়ে গেল, ছেড়ে যাওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি ওইভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম সমস্ত আদাগুলোকে। করে নেওয়ার পরে দেখুন যেগুলো বেঁচেছে, যেগুলো হাতে ধরে আর মানে বেশ ভালো করে ঘষা যাবে না, সেই কারণে, কারণ হাতে নখে লেগে যাবে, ব্যথা লেগে যাবে, সেই কারণে এগুলো রান্নার কাজে লাগিয়ে দিতে পারবো। তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন, যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতটা খুশি আপনারা যেমন খুশিভাবে এভাবে তৈরি করে শুকিয়ে একটা জায়গায় রেখে দিতে পারবেন। এতক্ষণ ধরে আদা গ্রেট করলাম, তো এইটা দিয়ে দেখুন, এই সাইডটা দিয়ে আদাগুলোকে একটা এই গ্রেটারটা দিয়ে, বড়টা দিয়ে আমি একদম গ্রেটার দিয়ে মানে গ্রেট করে নিয়ে একদম এরকমভাবে রেখেছি। দেখুন এইগুলোকে এখন 2 দিন ধরে বেশ একটা প্লাস্টিকের মধ্যে ছড়িয়ে রোদে শুকিয়ে নিতে হবে। 2 দিন ধরে যদি ভালো, যে রোদের তাপ আছে এখন, যে তেজটা আছে, এই রোদের তাপে যদি এখন 2 দিন ধরে একটু ছড়িয়ে শুকিয়ে নেওয়া যায়, একদম মুচমুচে একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে। তারপর আমি কি করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। আগে শুকিয়ে নিই, তারপর দেখো আপনাদের। তো এইভাবে কিন্তু আপনারাও আদা নিয়ে এসে প্রথমে বাজারের জিনিস ভালো করে ধুয়ে নেবেন, ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা 1 ঘন্টা, যতটুকু সময় থাকবে ভালো করে 3-4 বার ধরে ধুয়ে নেবেন, আদাতে যাতে মাটি নোংরা না থাকে। অনেক সময় চুল ধুলো বালি অনেক কিছু থাকে, সেগুলোকে ধুয়ে নেবেন। তারপরে কিন্তু এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, করে নিয়ে তারপরে কিন্তু কি করতে হবে সেটা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করলাম। তো চলুন এখন এটাকে রেখে দিই। আমি যে আদাগুলোকে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন গ্রেটারে গ্রেট করে রেডি করে রেখেছিলাম, সেইগুলো দেখুন খুব সুন্দর রোদে দেওয়ার পর ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে কিন্তু রোদে দিয়ে একদম শুকনো করে নিতে হবে। তো আদা গুঁড়িয়ে বা সংগ্রহ করে রাখার জন্য এই পদ্ধতিটা আপনারা করতে পারেন। অনেক সময় দেখবেন আদা কেনা থাকে না বাড়িতে, তো এই আদা যদি আপনারা তৈরি করে রাখতে পারেন, আদার পাউডার গুঁড়ো করে, তাহলে কিন্তু অনেক সময় দেখবেন এইগুলো দিয়ে আমরা রান্নাতে বা কোনো কাজে নিয়ে নিতে পারবো। চলুন এখন এটাকে ভালো করে গুঁড়িয়ে নিই। দেখুন আমি গুঁড়িয়ে দিলাম, একদম মিহি পাউডার, দেখেছেন? একদম এইরকম। চাইলে যদি মিহি না হয় তাহলে দরকার হয় একটা সেই ছাঁকনি দিয়ে, চালনি দিয়ে আপনারা চেলে নিতে পারেন। দেখুন কি সুন্দর পাউডার হয়ে গেছে। যদি মনে হয় যে না হয়নি, তাহলে আরেকবার আপনারা এভাবে ঘুরিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু একবারই খুব ভালো হয়েছে, কারণ এটা রোদে খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছিলাম। এবারে একটা একটু মিক্সিতে যখনই মানে গোড়ানো হয় একটু গরম গরম লাগে, একটু ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে আপনারা রেখে দেবেন। তো ব্যাস এটাই ছিল আজকে আমার দেখানো, আপনাদেরকে শুকিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। খুব কাজে লাগে জানেন তো, যদি হয়তো কোনো কিছু রান্না করছেন বাড়িতে, হয়তো আদা নেই, এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তারপরে আদা দেখবেন অনেক সময় আমরা মধু দিয়ে বা হয়তো ঘি দিয়ে বাচ্চাকে দিই, এটা কিন্তু রেখে দিলে খুব ভালো মতো খাওয়া যাবে, বাইরেও রাখতে পারেন, নষ্ট হবে না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্নার কিছু নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।